চ্যানেল। তো বাজছে এখন 7টা। এই যে রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি চা আর ব্রেকফাস্ট খেতে। একদম সকাল সকাল, প্রায় আমি 4:30টাতে আমার ঘুম ভেঙে গেছে। খুব বেশি যে ঘুম হয়েছে তাও নয়। চলো খাবারটা খেয়ে আসি, তারপর রেডি হয়েই গিয়েছি, জাস্ট একটু লিপস্টিকটাই লাগানো বাকি আছে। বাবা তাকানো যাচ্ছে না, এত রোদ। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। যাচ্ছি আজকে লিভিং রুট ব্রিজ, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো এখন টাটা। আমরা এখন 7 সিস্টার ওয়াটারফলসে, জল খুব বেশি নেই, এই যে খেয়াল করো হালকা হালকায় জল পড়ছে, কিন্তু নিচের দিকটায় দেখলে এই যে সরু হয়ে জল পড়ছে, একদম যতটা থাকা উচিত ততটা তো নেই। বৃষ্টি পড়লে হয়তো ভর্তি হবে। আমরা তো আছি কালকে পর্যন্ত এখানে, দেখা যাক। তারপর দেখো লোকজন সব আসতে শুরু হয়ে গিয়েছে এখন। আমরা এইখানটায় বসে এইখানটায় বসে ম্যাগি খেলাম। চলো এবার রেডি সেডি হই, তারপর চলো টাটা। আমরা গাড়ি থেকে নামলাম, যাচ্ছি এবার লিভিং রুট ব্রিজ। আমাদের কিছুজন আগে চলে গেছে, আমিও যাচ্ছি পেছনে। এই যে এখন পুরোটাই নামা। চলো বেশি কথা বলা যাবে না, চলতে চলতে প্রায় ফার্স্ট যেটা লিভিং রুট ব্রিজ, সেটার জন্য মনে হয় 2500 সিঁড়ি নামার পর, তারপর আরও 1000 সিঁড়ি নামার পর হচ্ছে সেকেন্ডটা। এখন আমি অত কাউন্টিং জানি না, মোট কথা 3.5 নামতে হবে, 3.5 উঠতে হবে। তো টোটাল 7000, তাই যতটুকু ভিডিও করতে পারবো করব। সিঁড়ি দিয়ে নামা, তারপর কথা কম, শুধু হেঁটে যেতে হবে। চলো টাটা। যে যে ব্রিজগুলোর নামগুলো দেওয়া আছে, চলো আমরা যাবো ভেতরে। আর এখানে আমরা আমাদের সবাই লাঠি নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমার লাঠি। আর যাবো হচ্ছে আমরা এইদিকে, লেটস গো। এই যে সিঁড়ি এখন থেকেই শুরু, ওইখানে নিচে নেমে দাঁড়ায় না। এই যে আমরা অলরেডি নেমে গেছি, আর আমাদের টিম আসছে ওখান থেকে। ये है हमारा गाइड, ये छोटा वाला लड़का, ये है गाइड हमारा, उसके साथ हमारा टीम। हेलो करो, गुड मॉर्निंग, वेलकम टू लिविंग रूट ब्रिज। আজকে আবার গান্ধীজির দান্ডি অভিযানে আমরা যেতে চলেছি। চলো চলো সবাই সামনের দিকে। Hey, what's your name? क्या नाम बताया भैया? भाई क्या नाम बताया तुम्हारा? আমরা মোটামুটি প্রায় এতটা নেমে এসেছি যে উপর দিয়ে দেখা যাচ্ছে। চলো নামি আরো, তারপর আবার। তো আমরা কমপ্লিট করে দিয়েছি 2000 আর কি সিঁড়ি। এই যে আমাদের গাইড দাদা, ভাই হ্যালো করো, হ্যালো করতে। নেমান। আর এই যে তহিদদা, এই যে খ্যাস্টাটা, এই যে পাপাই আর টিঙ্কু, এই কজন আমরা এসছি। বাকিরা সবাই আস্তে আস্তে আসছে। ওই তো মার্কোর গামছা বেরিয়ে গেছে, ওই যে মার্কো আসছে। চলো এবার আমরা 2 মিনিটস অনলি ফর ফার্স্ট লিভিং রুট ব্রিজ। ওকে টাটা, বাই বাই। আমরা ফাইনালি ফার্স্ট স্টেপ আমাদের সিঙ্গেল রুট ব্রিজ, আমরা পৌঁছে গেছি। এই যে এখানে টিকিট কাউন্টার,
আমি এর আগে সিঙ্গেল রুট ব্রিজ পর্যন্তই এসেছি, তার আগে পর্যন্ত আর যাওয়া হয়নি। আজকে দেখা যাক, চেষ্টা তো আছে। তো প্রাইসিং হলো অ্যাডাল্টদের জন্য 30 রুপিস, চিলড্রেনদের জন্য 10 টাকা, ক্যামেরা 20, ভিডিও গোপ্রো ক্যামেরা 100 আই থিঙ্ক, আর শুটিং ফিল্ম 500। তো চলো, আমাদের কাছে কোনোটাই নেই, নর্মাল মোবাইল আমাদের কাছে। টিকিট কাটবো, যাবো। চলে যাবো না ওরা আসবে? সিঙ্গেল টু ডাবল হাউ মাচ? So finally we are here. एक एक करके जाना है। তো এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের রুট ব্রিজ। ওপরে ক্রস করে নিচে চলে এসেছি, আর নিচে দেখো নিচে তো পুরোই জল। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা যাব হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ, তারপর হচ্ছে রেনবো ফলস। তো কতটা যাচ্ছি জানি না, এখনো সবাই ওইখান দিয়ে আসছে আমাদের। চলো টাটা। ডাবল ডেকার রুট ব্রিজের জার্নি স্টার্ট হয়ে গেছে, সবাই আসছে। চলো, ভীষণ মজা লাগছে, ভীষণ। এই পর্যন্ত তো এসেই ছিলাম, এর পরের স্টেপটা আমরা যাইনি। এই যে যেটা ডাবল ডেকারে যাচ্ছি, এইটাই হচ্ছে মেন। এই যে রানার অবস্থাটা দেখো, মেন অ্যাট্রাকশন আমাদের ডাবল ডেকার রুট ব্রিজ, তার সাথে হচ্ছে রেনবো ওয়াটারফলস। জানি না শেষ পর্যন্ত এই যে আমাদের কাঞ্চাপুরো কত দূর যেতে পারছি, যত দূর যেতে পারবো তত দূরই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, চলতে থাকো আমাদের সাথে। বাই বাই। নেমেছিলাম আমরা, এইদিকে গিয়েছিলাম হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ, আর এইটারই পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজের রাস্তা। চলো, এই যে আমাদের পুচু চলে এসছে। চলো এবার আমরা যাই। এখানে চলে এলাম, কিছুটা স্টেপ নিচে, নিচে তো জল আছে। এখানে হচ্ছে লোহার ব্রিজ, এই যে আমরা এবার যাবো। চলো, 7 জন করে পিছনে অ্যালাউড। তো এটা হচ্ছে ভিউ। বিউটিফুল। মাঝখানে আরেকটা লোহার ব্রিজ এসেছে। এই যে সবাই সামনে এগিয়ে যাচ্ছে, এখানে সবাই যেতে পারে একসাথে। আর এই যে এই দিকটা বেশি হাত পাত নাড়াতে ভয় লাগছে। চলো যাই, চলে যা। ন্যাচারালি বানানো। এই দেখো, এখনো ডাবল ডেকারে পৌঁছায়নি, আসছে, জল ভরছে।
চলো যাই এবার। আমরা চলে এসেছি এই যে ডাবল ডেকার রুট ব্রিজ। সেম ভাড়া, অ্যাডাল্ট 50, না সেম না, অ্যাডাল্ট 50, চিলড্রেন 20, ক্যামেরা গোপ্রো ড্রোন 50, 100, 200, ফিল্ম শুটিং 5000। চলো চলে এসেছি রুট ব্রিজ। We are finally here, double decker route bridge. চলো এক্সপ্লোর করা যাক। অনেক কষ্ট করে এসেছি। পুরে মাগো, এই যে আর নিচে জল। ইয়ে ডাবল ডেকার রুট ব্রিজ থেকে আমরা এখন যাচ্ছি ব্লু লাগুন। তার সাথে সাথে আছে রেনবো ফলস। এখনই বলতে পারছি না যে অত দূর আমরা যেতে পারবো কিনা, মনের জোরেই যাচ্ছি যতটা এখন যাচ্ছি। তো সবাই আসেনি, আমি, কাঞ্চনদা, পাপাই, মার্কো, তহিদদা আর সৌমিক, বাস এই কজনেই আমরা এসছি। দেখা যাক কত দূর যেতে পারি। একটা ফ্ল্যাট জায়গা পেয়েছি আমরা। কি বিউটি। চলো খেলবো আমরা। এই রাস্তাগুলো কিন্তু খুব ভালো, এখানে কোনো স্টেপস নেই, স্টেয়ারগুলো সামনে সামনে, কিন্তু ভীষণ ছোট ছোট, বেশ গাছপালা দিয়ে ঢাকা। এই পর্যন্ত তো ভালোই লাগছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ ওইটা মুখ বাড়াও। অ্যাচিভমেন্ট জীবনে, এগুলোকেই বলে জীবন। কার কতটা কেউ জানে না। চলো এনজয় ইউর লাইফ। অ্যান্ড নাও দিস ইজ অলসো আ রুট ব্রিজ। চলো। जन्नत यही है, इसी को कहते हैं जन्नत। ये देखो, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, তবু ধরে উঠে গেছি। মোরাল আর কতটা কষ্ট করে যাচ্ছি, ধরে ধরে পাচ্ছি না, ধরে ধরে উঠছি, ধরে ধরে উঠছি, আটকে যাচ্ছি, পা বসে যাচ্ছে, একটু দারুণ দারুণ। এটাই চাঁদের পাহাড়। চলো যাই এবার। ফিজিক্যাল ফিটনেস থাকলে সত্যিই তাই। শুধু গাছের শেকড় দিয়ে বাঁধা, যখন তখন। সো উই আর ইন ব্লু লাগুন সুইমিং পুল। এই যে তার সাথে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। চলো ব্যাগপত্র রেখেছি, এখন তো চেঞ্জ করিনি, ওখানে চেঞ্জিং রুম আছে, ওখানে না জলে নামার পরে চেঞ্জ করা যাবে। প্রচুর কষ্ট করে এত দূর এসেছি, জলে তো নামতেই হবে। দাঁড়া জলটা দেখাই জাস্ট। এই যে আমরা এখন লাগুনে চলে এসেছি। এই যে সবাই স্নান করছে এখানে, তৌহিদ, এই যে তোমাদের ম্যাডাম, এই যে পাপাই আর এই যে মার্কো, আমি ক্যামেরার এই পারে। দেখো জলটা দেখো নীল, আর জলটা পরিষ্কারটা দেখো, ক্লিয়ারটা দেখো, পাগল হয়ে গেছে। আর ওই যে আমাদের কাঞ্চনদা ওইখানে আপাতত পাহারা দিচ্ছে, ঠিক আছে।
আর এই যে অর্ধেকটা পুরো মাথাতে জল দিইনি, কিন্তু অর্ধেকটা ভিজেছি। জাস্ট সব পরিশ্রম একদম, মানে শান্তি হয়েছে, শান্তি। ও মাই গড, দাঁড়াও। জাস্ট লুক অ্যাট দিস, এই দেখো এখানে তোলদা আর কাঞ্চনদা পৌঁছেছে, আর কেউ যায়নি। এই যে পাপাই, মার্কো আর সৌমিক এখানে। আর এই যা এখানে হচ্ছে জলটা, ইটস বিউটিফুল, ক্লিয়ার পানি, ক্লিয়ার। আমরা ডাউকিতেও যাব, কিন্তু এখানেই ডাউকির ফিলিং চলে আসছে। তো এই যে স্নান টান সব কমপ্লিট করে এই যে চেঞ্জও করে নিয়েছি, আবার নতুন জামা কাপড় পরে নিয়েছি। এদিকে জলে সবাই, চেঞ্জিং রুমটা একটু ছোট, কিন্তু মানে করে নেওয়া যায় আর কি, খুব বেশি তো এখানে লোক নেই। এই দেখো, এই যে এবার সব থেকে বেশি স্ট্রাগলটা হচ্ছে এইখানে তো পেরিয়ে যেতেই হবে, তার সাথে সাথে হলো ওই যে উঠতে হবে আমাদেরকে। মা গো, সব মিলিয়ে প্রায় কত যে সিঁড়ি তার ঠিক নেই। চলো জার্নিটাকে স্টার্ট করি, তারপর মাঝে মাঝে দেখা করছি। টাটা। আমরা পৌঁছে গেছি ডবল ডেকার ব্রিজ। চলো এবার আমরা যাই, বাকিরা আছে কিনা জানি না, সবাই চলে গেছে, সবাই নিচে নামতে শুরু করে দিয়েছে, কেউ নেই, আমরাই নামি। চলো, আমরা পৌঁছে গেছি। আর ওই দেখো ওইখানে ওরা বাজছে হচ্ছে 3টে। উফ মাই গড, ভীষণ কষ্টকর জার্নি, কিন্তু যদি সঙ্গে নিজেদের লোকজন থাকে তাহলে সব কষ্টকেই জয় করা যায়। তো সেই গল্প শোনাবো, কিভাবে এত দূর উঠে আসলাম। চলো, এই যে আমাদের কাঞ্চা, সবার আগে কাঞ্চা উঠে এসছে। চলো যাই, উঠি তারপর। এই দাদা এসেছে জার্মানি থেকে। সত্যি ভাই তুমি দেখো, ভিডিওতে দেখবে। আর এই যে আমাদের বুড়া এসছে মুর্শিদাবাদ থেকে। কিন্তু বুড়া যা দিয়েছে না, কারোর দাম। ওয়েলকাম, যাও এবার যা ইচ্ছা তাই খাও। এই যে গাড়ি ছাড়লো আমাদের, এবার আমরা কোথায় যাচ্ছি? কেন্দ্রিয়াম ফলস। এরপরেও আমাদের শরীরে ক্ষমতা আছে কোনো ফলসে যাওয়ার, তো চলো আমরা যাই। বাকি সবাই এই যে কিরকম এক্সপিরিয়েন্স আজকে ডাবল ডেকার ব্রিজ গিয়ে, বলো এক্সপিরিয়েন্স বলো। সবার এনার্জি এখনো আছে। ও পুচু, তো চলো 12 বছর বয়সে দেখো অবস্থা। এই যে আমরা যাই এবার, তারপর বাকিটা আবার। এই যে আমরা চলে এসেছি কেন্দ্রিয়াম ফলস, যেটা কেভ, যেটা সেখানে যেতে পারলাম না, মানে রাস্তাটা একটু ডিস্টেন্স। এখন তো বাজছে হচ্ছে 4:45, সব জায়গাতেই মোটামুটি 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই জন্যে মৌসুমাই কেভ আমি আগে এসেছি, কিন্তু অবশ্যই যাব। বড়দিরা যাচ্ছে না, ওরা থাকলো গাড়িতে, তোমাদেরকেও আমাকে দেখাতেই হবে অবশ্যই। এত দূর যখন এসেছি আর কোথাও গাড়িতে আমি বসে থাকতে পারবো না, যাবো তো আমি বটেই। সবাই আসছে পেছনে, চোখ মুখের অবস্থা একটু খারাপ, কিছু করার নেই। চলো সামনে ওখানে মিউজিক বাজছে, দেখি কি হচ্ছে। এন্ট্রি হয়ে গেল মৌসুমাই কেভে। চলো এক্সপ্লোর করে আসি। ওয়াও, কি সুন্দর আওয়াজ হচ্ছে। মৌসুমাই কেভ যেতে গেলে উঠতে হয় সিঁড়ি দিয়ে, তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, আর শুনতে পাওয়া যায় অদ্ভুত সুন্দর সব পোকার আওয়াজ। এন্ট্রি হয়ে গেল এইবার কেভের মধ্যে। দেখতে দেখতে চলো আর একটু জুম আউট করলাম।
জুম আউট করলে মৌসুমাই কেভটি চেরাপুঞ্জির একটি অন্যতম দর্শনীয় স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত সুন্দর, আর কেভের ভেতরের রাস্তাগুলি যথেষ্টই সংকীর্ণ। কিছু জায়গা স্বাভাবিকভাবে হেঁটে পার করা গেলেও বেশিরভাগ জায়গায় বসে বা মাথা নিচু করে যেতে হয়। আমি বলবো যাদের ওই কনজেস্টেড জায়গায় প্রবলেম হয় তারা একটু চিন্তা করে ভেতরে যাওয়াই ভালো, কারণ এমন কিছু কিছু জায়গা আছে যেখানে একদম সাইড হয়ে গা ঘেঁষে যেতে হয়। কিন্তু লাইমস্টোন দিয়ে তৈরি এই মৌসুমাই কেভ অদ্ভুত সুন্দর দেখতে, আর কেভের ভেতরে যে ঠান্ডা পরিবেশ মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আনে। চলো চলো, দারুণ দারুণ, এটা দেখা খুব দরকার। দেখো একবার, এই যে হাত দিয়ে ধরা যাচ্ছে। মাথা নিচু, মাথা নিচু। এই কেভটা সাইজে অনেকটাই বড়, অনেকক্ষণই এভাবে পথ চলতে হবে। আর তার সাথে সাথে এই যে কেভের গায়ে সব কাজকর্মগুলো, এগুলো দেখতেও অদ্ভুত সুন্দর, কখনো কখনো মাথায় লেগে যাওয়ার চান্সেসও আছে। তো সেই কারণে আমি সবাইকেই বলবো যে যারাই এই জায়গায় যাবে খুব সাবধানতা অবলম্বন করবে। তারপরে মাথায় টুপটাপ করে জলও পড়ছে। এই যে লাইটের ব্যবস্থাগুলো করে দেওয়া আছে, এটার জন্য অনেকটাই সুবিধা হচ্ছে, দেখতেও পাওয়া যাচ্ছে, না হলে কিছু কিছু জায়গায় ফ্ল্যাশ লাইটও জ্বালতে হচ্ছে। তো চলো, এবার হচ্ছে কেভ থেকে বেরোনোর পালা। এখানে সবাই ছবি তুলছিল, তারপরে বাইরে বেরিয়ে যাব। এই যে আমি পুরো মাটিতে বসে আছি, চুলটা খুলে রাখলাম, আর এই যে বাকি সবাই, আর ওইদিকে সবাই, বেশ সুন্দর পরিবেশ। আরে বড়দিদের ফোন করে ডেকে নে। চলো এখন টাটা। এইবার আমরা বেরিয়ে গেলাম এই মৌসুমাই কেভ থেকে। পেছনে একটা গানের সুন্দর একটা পরিবেশ, আমরা সবাই মিলে বসে ওখানে মোমো, শসা, আইসক্রিম দিয়ে শুরু করেছিলাম। আর কি খেলাম, লেজ, ওই সেইটাই খেলাম। চলো এবার যাব হচ্ছে হোটেল তো না, আমাদের হোমস্টেতে গিয়ে যেমন খেটেছি তেমন খেয়েও নিয়েছি সব। চলো এবার যাই হোটেল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওটা আমাদের হোটেল নয়, হোমস্টে। রাতে গিয়ে আজকে হেভি নাচ হবে। হ্যাঁ, আজকে আমাদের বনফায়ার আছে। চলো দেখছি কি করা যায়। আগে তো পা গিয়ে গরম জলে ডোবাবো, তারপর কিছু করব। চলো যাই। তো আমরা চলে এলাম আমাদের এই যে হোটেল। চলো এবার একটু দেখে আসি সেভেন সিস্টার ফলস। তারপর বাবা কি ভিড় একবার দেখো। আসলে আমাদের হোটেলটা এখানে, তাই অ্যাকচুয়ালি তো সবাই এখানে ভিউ দেখতেই আসে। চলো আকাশটা দেখো, ওয়াও, সানসেট হচ্ছে এখন। চলো বাজছে এখন 6টা, সানসেট হয়ে গেছে। চলো দেখাই গাড়ি, এখানে সবাই ভিউ দেখতে এসছে।
তোমাদের সকালবেলায় একটুখানি দেখিয়েছি, খুব হালকায় জল পড়ছে, দেখে আসি। এই যে সেভেন সিস্টার ফলস, কিন্তু জল সেভাবে নেই, হালকা হালকা সরু সরু জল পড়ছে এই পর্যন্তই। তার সাথে হচ্ছে এই যে মেঘের দেশ মেঘালয়, ইটস বিউটিফুল, আর নিচ দিয়ে জল যাচ্ছে। চলো একটু বসি, চা কফি খাই, তারপর হচ্ছে ঘরে গিয়ে স্নান টান করবো। এর পাশে এরকম ছোট ছোট দোকান, যেখানে সমস্ত রকম ম্যাগি, চা, কফি, কুরকুরে, চিপস এগুলো পাওয়া যাচ্ছে। শুভরা খাচ্ছে চা, আমরা খাবো কফি, আর তার সাথে সাথে ছোট ছোট বাজারও পাওয়া যাচ্ছে। আর নেই মোমো নেই, মোমো খুবই এখানে কম পাওয়া যাচ্ছে। দেখো অনেকগুলো দোকান আছে একদম আমাদের হোটেলের পাশে। জাস্ট দেখো চাঁদটা একদম ভেতরে ছিল, মেঘ থেকে ওপরে উঠছে দেখো একবার। ও তার সাথে সাথে মেঘও চমকাচ্ছে ওইখানটায়। ওয়াও, ইটস বিউটিফুল। এই যে স্নান টান সব কমপ্লিট, আমি সবার শেষে করেছি, বাকি সববার স্নান টান কমপ্লিট। আর এইদিকে দেখো চাঁদটা একবার দেখায়, কোথায় গেল? এই যে তখনও একবার দেখালাম, এখন একবারে গোল দেখা, গোল নেই, একটু তো কমবেই আজকে। তো পেঁয়াজি খেয়েছি, কফি খেয়েছি, আর কি খেলাম, আমি আর কিছু খাইনি এখন। না ওগুলো তো বাইরে খেয়েছিলাম মোমো টোমো, এখন ঘরে এসে শুধু পেঁয়াজি আর কফি খেয়েছি। তার সাথে সাথে হচ্ছে এখন ব্যাগ ফ্যাগগুলো গোছাচ্ছি, যেগুলো ইউজ হয়ে গেছে সেগুলোকে একদিকে, আর যেগুলো এখনও ইউজ হয়নি সেগুলোকে আর একদিকে। চলো দাঁড়াও, নিচে আমাদের বনফায়ার হচ্ছে, দেখাচ্ছি। এই যে ছেলেরা বনফায়ার করছে, এই গরমের মধ্যে বনফায়ার হচ্ছে। তো যাই হোক, বনফায়ারের আলাদা উদ্দেশ্য, সেটা হচ্ছে মুরগি পোড়ানো, সেটাই হচ্ছে। এই যে দেখো, এটা কে দাঁড়িয়ে আছে? রাজাদা একটু সরো, রাজাদা একটু সরো। এই যে এখানে হচ্ছে মুরগি পোড়া হচ্ছে, ছেলেরাই সব করছে। বাকি এইটাই হচ্ছে আশপাশের ভিউ, সেভেন সিস্টার ফলস এখানে। আর বাকি সব জামা কাপড় দেখতে পাবে। আর বড়দি আর টিঙ্কু ওখানে বসে বসে গল্প করছে, আর পুচু ওখানেই আছে। ও তাহলে ওই হচ্ছে আর কি বলবো, আর মেঘালয় হচ্ছে সিরিয়াল দেখছে। তো চলো এখন টাটা, পরে দেখা হচ্ছে। এখানে হচ্ছে এই গামছাটা সরাও, এইটা তো বসবে। আচ্ছা সরি, এই যে এখানে চিকেন বারবিকিউ হয়ে গেছে। আর এই দেখো আমি কি করছি এখানে, দাঁড়াও দেখাচ্ছি। বাবা গরম জলটা খুবই, পায়ে দেওয়া যাচ্ছে না। এই যে গরম জল করেছি, যাতে হচ্ছে একটু পাটাকে আরাম দেওয়া যায়। চলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার আজকের মেনু ছিল ভাত, ডাল আর ভাজা, আলুটা এইসব দিয়ে ভাজা ছিল একটা, তার সাথে ডিমের কারি। তো আজকে তো সারাদিনে ভাত খাওয়া হয়নি, তাই আমরা সবাই আজকে ভাত খেয়েছি, খাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, তার সাথে সাথে ঘুমও পাচ্ছে, মাথাও যন্ত্রণা করছে। যাই হোক, তো সব ব্যবস্থা করেই শুয়ে পড়বো আর কি। তো চলো দেখা হচ্ছে কালকে যাব অনেক জায়গায়, না রে কোথায় কোথায়, ক্যানরিয়াম ফল, যেগুলো যেগুলো বাকি আছে এখনও, সেগুলো সব জায়গায় যাব। কালকেই সবটা দেখতে পাবে। ভিডিও তো প্রত্যেক দিনই চেষ্টা করছি আপলোড করে দেওয়ার। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।